হ্যালো বন্ধুরা, আজকে 2024-এর হন্ডা এসপি 160 বাইকটি নিয়ে আলোচনা করব। এটার সুন্দর যে গ্রাফিক্স এসেছে, এটার স্পেসিফিকেশন এবং এটার প্রাইস সমস্ত কিছু নিয়ে আজকে খোলাখুলি আলোচনা করব। সো চলেন মূল ভিডিওতে ফেরত যাই, আপনাদেরকে সমস্ত ডিটেলস বুঝিয়ে দিই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। প্রথমে কালারের কথা বলি, এখানে খুব সুন্দর একটি গ্রে কালার ব্যবহার করা হয়েছে এবং কালারটি দেখতে অনেকটা আইকেছি লাগতেছে। এখানে রেড কালার এবং হোয়াইট কালারের স্ট্রাইপও আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি এখানে এই কালারটাতে হন্ডা 3D লোগো ইউজ করা হয়েছে এবং খুব প্রিমিয়াম দেখা যাচ্ছে। আর এখানে এয়ার ব্যান্ড ব্যবহার করা হয়েছে। এই অংশটাতে এয়ার ব্যান্ড ব্যবহার করার কারণে এই অংশে আপনার বাইক যখন স্পিডে চলে বাতাস এদিকে ঢুকতে পারবে এবং খুব সুন্দর করে ইঞ্জিনকে ঠান্ডা করে এদিক দিয়ে বের হইতে পারবে। তাছাড়া পাশের এই অংশটাতেও আপনার এখানে সামান্য এয়ার ব্যান্ড দেওয়ার চেষ্টা করা হয়েছে। এসপি এখানে সাইন দেওয়া রয়েছে 3Dতে এবং পেছনেও এখানে খুব সুন্দর করে 160 সাইন দেওয়া আছে গ্রাফিক্সে এবং রেড এবং হোয়াইট কালারের স্ট্রাইপ দেওয়া রয়েছে। তাছাড়া বাইকটির যে সাইড পোর্শন যথেষ্ট লম্বা, যার কারণে দেখতে ভালোই লাগে, একটা ফ্যামিলি বাইক হিসেবে দেখতে ভালোই লাগে। এখন যদি আসে বাইকের সামনের দিক দিয়ে, সামনের যে ভাইজরটা এটা যথেষ্ট ওয়াইড এবং বড় রাখা হয়েছে এবং এখানে হ্যাজার্ড সিস্টেমটাও রাখা হয়েছে। এটা খুবই ভালো দিক। তবে এলইডি রাখলে আরেকটু বেশি স্প্লিট সেটআপের এলইডি হেল্প ল্যাম্প ব্যবহার করা হয়েছে। উপরে ডিপার দেখা যাচ্ছে এবং নিচে আপার, যেটা আপনার সিটি রাইডিংয়ের ক্ষেত্রে মোটামুটি ভালো ফিডব্যাক আপনারা পেয়ে যাবেন। তবে হাইওয়ে রাইডিংয়ের ক্ষেত্রে আপনাদের একটু কষ্ট হইতে পারে এবং এটাতে অবশ্যই ফগ লাইট ইনস্টল করা লাগতে পারে যদি আপনি হাইওয়েতে নাইট রাইড করে থাকেন। তবে সিটি রাইডিংয়ের ক্ষেত্রে যথেষ্ট উপযুক্ত, কোনো ধরনের আপনার ইনস্টলেশনের এক্সট্রা কোনো ইনস্টলেশনের প্রয়োজন নাই। তাছাড়া এই পোর্শনটাতে কোনো গ্রাফিক্স অ্যাড করা হয় নাই, এটা জাস্ট ম্যাট ব্ল্যাকই রাখা হয়েছে এবং এখানে ইঞ্জিন কিল সুইচ ইগনিশন রাখা হয়েছে এবং এখানে সুইচ রাখা হয়েছে এবং এটার হ্যান্ডেল বারটা যথেষ্ট উঁচু এবং ওয়াইড রাখা হয়েছে। কারণ সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই পোর্শনটা যথেষ্ট উঁচু করা হয়েছে, যার কারণে রাইড করতে গেলে যেটা আপনারা হোন্ডা হর্নেটের মধ্যেও পাবেন না, এটা তার চেয়েও বেশি উঁচু করা হয়েছে, যার কারণে রাইড করতে গেলে রাইডিং ফিডব্যাকটা অনেক বেশি কমফোর্ট হয় এবং একদম ব্যাক পেইন কোনো ধরনের বিষয়টা থাকবে না। এটা খুবই ভালো একটা দিক। এটা যেহেতু ফ্যামিলি একটা বাইক এবং কমিউটার সেগমেন্টের একটা বাইক। তাছাড়া এখানে যে ফিচারগুলো অ্যাড করা হয়েছে, নিউট্রাল ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে, স্পিডোমিটার ব্যবহার করা হয়েছে এবং এখানে ডিজিটাল ক্লক রয়েছে। তাছাড়া ট্রিপ এ ট্রিপ বি রয়েছে এবং এখানে আপনারা ডিটিই সিস্টেমও পেয়ে যাবেন। এটাতে আপনার বাইক কতটুকু রান করতে পারবে এটা শো আপ করবে। তাছাড়া এখানে আপনারা এবিএস সেন্সর পেয়ে যাচ্ছেন, নিউট্রাল ইন্ডিকেটর, সাইড ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন। যদিও এটাতে কোনো ধরনের নেভিগেশন সিস্টেম বা ব্লুটুথ কানেক্টিভিটি নাই, এটা থাকলে আরেকটু ভালো হইতো, একটু এক্সট্রা ফিচার অ্যাড হইতো। তাছাড়া বাইকটিতে আপনারা টপ স্পিড পেয়ে যাবেন 117 থেকে 118 কিলোমিটার পার আওয়ারে এবং এটা থেকে আপনারা মাইলেজ পেয়ে যাবেন 45 থেকে 52 থেকে 53 কিলোমিটার পার লিটারে। ক্লাস লিভারটা মোটামুটি লাইট রাখা হয়েছে যাতে সিটি রাইডিংয়ের ক্ষেত্রে হাতে কোনো ধরনের পেইন না হয় এবং এখানে আপার ডিপার সুইচ রয়েছে, পাস লাইট সুইচও রয়েছে। তাছাড়া এটা ট্যাঙ্কের যে কথা যদি বলি, এখানে 12 লিটারের একটা ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে। যদিও দেখে মনে হয় যে 14 থেকে 15 লিটার এটাতে ফুয়েল অ্যাড করা যাবে, আসলে না, এটাতে 12 লিটারের একটা ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে। সামনে যথেষ্ট লম্বা একটা মাড গার্ড ব্যবহার করা হয়েছে, এটা খুবই সুন্দর লাগতেছে দেখতে গ্রে কালারের মধ্যে। তাছাড়া 33 মিলিমিটার এর একটি ফর্ক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যেটা টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন এবং সামনে ব্ল্যাক কালারের পোর্শন ব্যবহার করা হয়েছে। এখানে ইন্ডিকেটর আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে 276 মিলিমিটারের ডিস্ক ব্যবহার করা হয়েছে। সিঙ্গেল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে, নিশিন ক্যালিপার ব্যবহার করা হয়েছে এবং প্যাটাল ডিস্ক ব্যবহার করা হয়েছে। প্যাটাল ডিস্ক যথেষ্ট ভালো এবং খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় না, এটা একটা সেফটি ফিচার হিসেবে বিবেচনা করা হয়। তাছাড়া এখানে রিফ্লেক্টর দেখতে পাচ্ছেন আপনারা এবং এখানে 80-117 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে এবং সাথে সাথে এখানে এটা যে 80 সেকশনের টায়ার দেখতে পাচ্ছেন এবং পেছনে যদি আসি, এখানে আপনারা ড্রাম ব্রেক দেখতে পাচ্ছেন। এটা আসলে ড্রাম ব্রেক এবং ডিস্ক ব্রেক ভেরিয়েন্ট দুটোই আছে, কিন্তু পেছনে এবিএস নাই, শুধু সামনে এবিএস পাবেন, সিঙ্গেল চ্যানেল এবিএস সিস্টেম পাবেন। তাছাড়া এটার যে প্রাইসটাও ডিফারেন্স রয়েছে, এটার ড্রাম ব্রেক এবং ডিস্ক ব্রেকের মধ্যে প্রাইসের মধ্যে যথেষ্ট ডিফারেন্স রয়েছে এবং এটাতে 130-70-17 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে। হোয়াইট টায়ার ব্যবহার করার কারণে পেছনে এটা আপনারা যথেষ্ট স্টেবিলিটি পাবেন, হাইওয়ে রাইডিংয়ের ক্ষেত্রে যথেষ্ট ফিডব্যাক, ভালো ফিডব্যাক আপনারা পাবেন এবং সিঙ্গেল ডিস্ক ভেরিয়েন্টটা আপনারা 1,97,000 টাকায় বাংলাদেশি টাকায় আপনারা পেয়ে যাবেন। তাছাড়া এটার যে মনোশক সাসপেনশন, এটা অ্যাডজাস্টেবল 6 স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং রিয়ার ফেন্ডারও ব্যবহার করা হয়েছে এবং এখানে এই পোর্শনটাতে আপনারা রাবার এবং মেটালের কম্বিনেশনে ফুট রেস্ট পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে একটা খুব সুন্দর একটা ব্যান্ড দেওয়া রয়েছে, এটা যথেষ্ট আইকেচি লাগে, দেখতে অনেকটা প্রিমিয়াম ফিল হয়। এখন বাইকের এই পোর্শনটাতে যদি ইঞ্জিন পোর্শনে আসে, এখানে আপনার কিক এবং সেলফ দুটোই পেয়ে যাবেন এবং এখানে হন্ডা ব্র্যান্ডিং করা আছে, এয়ার কুলিং সিস্টেম ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। তাছাড়া এখানে ক্যাটালাইটিক কনভার্টার ব্যবহার করা হয়েছে, এয়ার ফিন্সের মাধ্যমে এটা ঠান্ডা হবে এবং এটার যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি, 177 মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স ব্যবহার করা হয়েছে এবং এটা মেটালের ব্যবহার করা হয়েছে। এই পোর্শনটাও মেটাল ব্যবহার করা হয়েছে এবং ক্যাটালাইটিক
কার্বনেটের এই অংশটাও মেটাল ব্যবহার করা হয়েছে। তাছাড়া এই ফুট রেস্টটা একটু পেছনের দিকে রয়েছে, এখানে ব্রেক লিভার আপনারা দেখতে পাচ্ছেন, এভাবেই আপনারা পাবেন। এবং ইঞ্জিনের কথা যদি বলি, এটাতে 162.76 সিসির একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং এটাতে 4 স্ট্রোক 2 বাল্ব সিঙ্গেল সিলিন্ডার একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, এয়ার কুলিং সিস্টেম ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, BS6 ফেজ 2 টেকনোলজি ইউজ করা হয়েছে এবং এটা পাওয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 43.46 PS @ 7500 RPM এবং টর্ক ব্যবহার করা হয়েছে 14.58 নিউটন মিটার অফ টর্ক, যেটা একটা কমিউটার বেস বাইকের জন্য এনাফ পাওয়ার বলে আমি মনে করতেছি। এবং এটা ডুয়েল ডিস্ক ভেরিয়েন্টটা আপনারা পেয়ে যাবেন 2,25,000 টাকায়। আর এটা সবচেয়ে স্পেশাল হচ্ছে এটা খুব সুন্দর লম্বা একটা এক্সজস্ট ব্যবহার করা হয়েছে, উপরে অ্যালুমিনিয়ামের একটা কভার দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেটা দেখতে অনেকটা প্রিমিয়াম লাগে। এবং সিটের কথা যদি বলি, সিঙ্গেল সিট ব্যবহার করা হয়েছে, 796 মিলিমিটারের সিট হাইট ইউজ করা হয়েছে, 5 ফুট 4 থেকে 5 ইঞ্চি হাইটের রাইডার হলেও আপনারা যথেষ্ট কমফোর্টেবলি বাইকটি রাইড করতে পারবেন। এবং এখানে সিঙ্গেল গ্রেপেল ব্যবহার করা হয়েছে এবং সিঙ্গেল একটা LED টেইল ল্যাম্প ব্যবহার করা হয়েছে এবং এটা এইচ শেপে রাখার চেষ্টা করা হয়েছে। এবং পেছনের সিট খোলার জন্য আপনারা এখানে চাবির অপশনটা এখানে পেয়ে যাবেন, এটার মাধ্যমে সিট খুলতে পারবেন। এখানে খুব সুন্দর সারি গার্ড ব্যবহার করা হয়েছে, কোম্পানি বিল্ডেড, যেটা খুবই ভালো লাগতেছে লেডি পিলিয়নের জন্য। এটা অনেক সেফটি একটা ফিচার এবং ওপেন সেন্সেড কভার ব্যবহার করা হয়েছে। তাছাড়া এটাতে ওরিং সিল চেইন ব্যবহার করা হয়েছে, যেটা মেনটেনেন্স কস্ট অনেক কম এবং এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তাছাড়া নিচের দিকের এই পোর্শনটা দেখতে পাচ্ছেন, এখানে চেইনটা কভার করে রাখা হয়েছে। আমি আপনাদেরকে দেখাই, এখানে নিচের দিকের এই অংশটাতে যেটা দেখতে পাচ্ছেন এই প্লাস্টিকের অংশটা, এখানে চেইন কভার করে রাখতে পারবে। তাছাড়া একটা বক্সের সুইং আর্ম ব্যবহার করা হয়েছে এবং এখানে যদি বলে 5 স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে, একটি ডাউন এবং 4টি আপ গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে। এখানে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কার্ট অফ সেন্সর আপনারা পেয়ে যাবেন এবং পাশাপাশি মেইন স্ট্যান্ডও আপনারা পেয়ে যাবেন। তাছাড়া বাইকটি যেটা ডুয়েল ডিস্ক, এটা আপনারা 2,25,000 টাকায় পেয়ে যাবেন এবং সিঙ্গেল ডিস্ক ভেরিয়েন্টটা আপনারা 1,97,000 টাকায় বাংলাদেশি টাকায় পাবেন। সো বাইকটি কেমন হবে একজন ফ্যামিলি পার্সন হিসেবে, একজন কমিউটার লাভার হিসেবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং বাইকটি কেমন লেগেছে 2024-এ তা জানাবেন। ধন্যবাদ সকলকে।